রমজানের এই রোজা পালন আল্লাহ তাআলার ফরমান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিনের হৃদয়ে পড়ল সারা, মুমিনের হৃদয়ে পড়ল সারা, উঠল জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। এই মাঠে আজকে কোরআনের মাহফিল আয়োজন হয়েছে। 16 বছর এই মাঠে মাহফিল আয়োজন করতে দেওয়া হয়নি। যারা কোরআনের আওয়াজকে বন্ধ করতে চেয়েছিল, আজকে তাদের এমন পরিণতি হয়েছে যে তারা চোরের মতো দেশ থেকেই পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আচ্ছা বলেন তো, এই এলাকায় চোর ঢুকলে এটা যদি এলাকার মানুষ টের পায়, তাহলে কি এই গ্রামের সব বাড়িওয়ালা পালায় না চোর পালায়? জোরে বলেন, বাড়িওয়ালা পালায় না চোর পালায়? আমরা এই দেশের জনগণ, আমরা দেশেই আছি, শুধুমাত্র ভারতীয় রাজাকারেরা দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। এজন্য বলেছি বাড়িওয়ালা পালায় না। কে পালায়? যারা কথা বলে না, এদের সাথে কি এদের কানেকশন আছে নাকি? বাড়িওয়ালা পালায় না চোর পালায়? যদি কারো কানেকশন থাকেও আমি বলবো, আপনি তাদেরকে অনুসরণ করেন, তাদের আনুগত্য করেন, এটা আপনার জন্য লজ্জার ব্যাপার। কারণ যারা আপনাকে বিপদের সময় একাকী রেখে তার নিজের সেফ এক্সিট নিয়ে চলে যায়, ও কখনো আপনার নেতা নেত্রী হতে পারে না। ও আপনার দুশমন, ও ঘন দুশমন। আপনার বুঝার ভুল আছে, আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দেন। বাড়িওয়ালা পালায় না, চোরই পালায়। কে পালায়? চোর পালায়। আমরা তো এই দেশের জনগণ। গত 16 বছর 17 বছর আমাদের অনেক ভাইরা হামলা জুলুম নির্যাতনে ফাঁসির কাস্টে পর্যন্ত গিয়েছেন, কিন্তু কেউ তো দেশ ছেড়ে পালিয়ে যায়নি। কেন পালাবে? এটা তার নিজের দেশ। শুধুমাত্র যারা চোরের মতো থাকে, এরাই দেশ থেকে পালিয়ে যেতে পারে। সম্মানিত খুলনাবাসী, ঘড়ির কাঁটা তো থেমে নেই, সময় চলে যাচ্ছে। এজন্য আমরা সরাসরি আল্লাহর কোরআন থেকে হেদায়াতের নিয়তে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আজকের ইন্তেজামিয়া কমিটিকে অসংখ্য ধন্যবাদ। তারা আমাকে যথাসময় উঠাইছেন, আমার মনও ফ্রেশ আছে। বোঝা যাচ্ছে আজকে খুব ভালো আলোচনা হবে ইনশাআল্লাহ। যদি আপনারা আমাকে সাপোর্ট দেন, সবাই সাপোর্ট দিবেন তো ইনশাআল্লাহ। আজকে আমি 3টা পয়েন্টে আমার আলোচনাকে ভাগ করব। আলোচনা শুরু করবার আগে একটু হেডলাইন আপনাদেরকে দিয়ে দেই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমরা শাবান মাসের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আর মাত্র হাতে গোনা কয়েকদিন পরেই শুরু হচ্ছে বছরের শ্রেষ্ঠ মাস। সেই মাসটার নাম কি? রমজান মাস। এই রমাদান মাসের কিছু সম্মান আর ফজিলতের কথা প্রথম পয়েন্টে কয়েক মিনিট বলবো। দ্বিতীয় পর্যায়ে আপনি কিভাবে এই বছরের রমজানকে জীবনের শ্রেষ্ঠ রমজান হিসাবে কাটাতে পারবেন, 5টা আমল সম্পর্কে আলোচনা করব। থার্ড এন্ড ফাইনালি, একেবারে শেষ পর্যায়ে আমরা আলোচনা করব রমজান এই বিশ্ববাসীকে, পৃথিবীর মানুষকে 2টা জিনিস উপহার দিয়েছে। রমজানের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে কয়টা জিনিস উপহার দিয়েছেন? এই 2টা জিনিস কি সেটা জেনে, আর এই 2টা জিনিস দেওয়ার উদ্দেশ্য কি এটা জেনে তারপর মোনাজাত করে বাড়ি যাব ইনশাআল্লাহ। তাহলে আজকে আলোচনা হবে মোট কয়টা পয়েন্টে? জোরে বলেন, কয়টা? 1। শুরু হয়ে যাচ্ছে। যে মাসটিকে আমরা ইস্তেকবাল করতে যাচ্ছি, সেই মাসটির নাম হচ্ছে রমাদান মাস। মাসটির নাম কি? রমাদান মাস। বলেন তো, এই যে আমার হাতে কোরআন, এই কোরআনের ভেতরে কি কোনো মাসের নাম রমাদান ছাড়া অন্য কোনো মাসের নাম কি সরাসরি উল্লেখ করা হয়েছে? কথা বলেন, হয়েছে? বছরে যে 12টি মাস আছে, এই 12টি মাসের মধ্যে রমাদান ছাড়া অন্য কোনো মাসের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভেতরে স্পেসিফিক করে উল্লেখ করেন নাই।
কিন্তু আল্লাহর কাছে এই রমাদান মাসের সম্মান, এই মাসের মর্যাদা এত বেশি। এই মাসটিকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই মাসটির নাম সুনির্দিষ্ট করে উল্লেখ করে আমাদের সাথে এই মাসটিকে এভাবে পরিচয় করিয়ে দিলেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান হচ্ছে সেই মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, হুদাল লিন্নাস, যেই